বিসমিল্লাহির রহমানির রহিম। Fxseohelp পক্ষ থেকে দেশ দেশের বাইরে সকল সাবস্ক্রাইবার ভিউয়ার ও রিসার্চ সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখে শুরু করছি আমরা আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা গত সপ্তাহের আমরা বেশ কয়েকটি ভিডিও দিয়েছি, হয়তো সময় হচ্ছে এজন্য দিচ্ছি। তো ভালো লাগছে, নিজের কিছু নলেজগুলো শেয়ার করেছি, নিজের অভিজ্ঞতাগুলো শেয়ার করছি। আজকে ভিডিওতে আমরা বেশ কিছু টপিক আপনাদের সামনে আমরা শেয়ার করব। সেটা হচ্ছে যে আজকের শিরোনামটা আপনারা দেখছেন, ফরেক্স প্রতিদিন প্রফিট কোপান। ফরেক্সে প্রতিদিন প্রফিটের বিষয়ে সেটা আপনারা গত সপ্তাহে আমরা দেখাইছি, এবং সেখানে দেখেন এখানে 29 তারিখের ট্রেড আছে, 29 তারিখের ট্রেড, এবং এগুলো অলরেডি আমি আপনাদেরকে ওই সময় দেখাইছি যে এখানে যদি আপনি যদি আপনি যদি এই যে মন্ডে থেকে যদি আপনি যদি ওকেতে দেন, তাহলে আপনার হিস্টোরি এটাই আসবে। 11 তারিখে আপনার প্রফিট আছে, আপনার 19 তারিখে, 28 তারিখে, এবং আপনার আছে 27 তারিখে, আছে আপনার 26 তারিখে, আছে আপনার 25 তারিখে। অতএব এভারেজে আমরা এখানে যে প্রফিটগুলো করেছি, এবং অলরেডি আপনারা দেখতে পারবেন যে না, আমাদের ইউরোএসডিতে আমাদের সত্যিকার অর্থে আমাদের কোনো ট্রেড নাই। এই এন্ট্রিগুলো আসার পিছনে আজকে আমি কিছু জিনিস আপনাদেরকে দেবো, যেগুলো আমি আশা করি যে আপনাদের লাইফেও কাজে লাগবে, যেভাবে কাজে লেগেছে আমার লাইফে। একটু মনোযোগ দিয়ে ভিডিওটা শুনুন। তবে অ্যানালাইসিসটা আপনারা একটু কষ্ট করে করেন। অ্যানালাইসিসগুলো যদি না করেন, আপনি মার্কেট বুঝবেন না। ইউএসডি জেপিওয়াই, যেমন এখানে এই অ্যানালাইসিসগুলো আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে করেন, বিভিন্নভাবে করেন। যারা কোর্স করছেন তাদেরকে আমরা এই কোর্সগুলো দেওয়ার জন্য হেল্প করছি। প্রতিনিয়তই আমরা একটা করার চেষ্টা করছি। প্রতিদিনই আপনারা যদি অ্যানালাইসিস, এটা আমি 31 তারিখ দিছি, যেমন আজকে যদিও মার্কেট বন্ধ, তারপরে এই মুহূর্তে, কারণ এগুলো আপনি যদি না করেন, সেগুলো আপনি মার্কেট সম্পর্কে একটা আইডিয়া আনতে, আপনি এখান থেকে আপনি ফল লাভ করার চেষ্টা করছেন, কিন্তু আপনি সেখান থেকে পরিশ্রম করতে চান না, তাহলে সেটা কেমনে হবে? এগুলো এসডি সিএইচএফ, এগুলো মার্কেটের অনবরত মার্কেট কোন দিকে যাইতে পারে, H1 বা বিভিন্ন অ্যাঙ্গেলে মার্কেটের ইয়াগুলো আমরা এখানে করেছি। এখানে এনিহাউ আমি এগুলো নিয়ে কথা বলার আমার এখন বেশি ইচ্ছে নাই। আমি মূল টপিকে চলে যাচ্ছি, যে আপনি প্রতিদিন শিখতে হবে। আপনি প্রতিদিন লার্নিং এর সাথে আপনি থাকেন। জানেন যে আপনি যদি শেখার সাথে যদি থাকেন, কন্টিনিউ যদি প্র্যাকটিসের সাথে যদি থাকেন, তাহলে আপনি সেখানে খুবই ভালো করবেন। আচ্ছা, নিজের মূল্যায়ন নিজে করুন। যেমন দেখুন, একটা মানুষ আপনি সারাদিন পরিশ্রম করে দেখা যাচ্ছে একটা মানুষ নিজের খাবার জোগানের টাকা বা খাবার জোগাড়ের সে ব্যবস্থা করতে পারছে না। একজন মানুষ একদিনে দেখা গেছে 1000 কোটি টাকা ইনকাম করে ফেলেন। ঠিক আছে, এরকম আর আছে। আমি উপরের বললাম, নিচেরটা নাই বললাম। তো এটা কেন, এটা কোন দিক থেকে? একটু সমস্ত টপিকগুলো একটু দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমরা কেন পারি না। আমরা অন্যদের দোষ দেই, কিন্তু নিজের চিন্তা নিজে করি না, যে নিজে। আচ্ছা, গলা ব্যবহার যে যেমন তেমন, যেমন দেখুন, একজন কথা বলতে পারে না, একজন হতে পারে সে জন্মগতভাবে সে কথা বলতে পারে না, সে আ উ করে, কিন্তু সে গলার ব্যবহারটা সে জানে না, বিদায় সে মানুষ তার ভাষা বুঝে না। কিন্তু আমার আপনার মধ্যে যে ইন্টেলেকচুয়াল যে প্রপার্টি আছে, আমাদের মধ্যে যে ইউনিকনেস আছে, আমাদের মধ্যে যে বুদ্ধি আছে, আমাদের যে মধ্যে বিবেক আছে, সেগুলো আমরা কতটুকু খরচ করে চলছি, সেগুলো আমরা মূল্যায়ন নিজেরা এগুলো যদি ব্যবহার করে, সেগুলা থেকে যদি নিজেদের জীবনের মূল্য নিজেরা না বাড়াইতে পারি, কেউ এসে আমাকে করে দিবে না। প্রতিনিয়ত নতুন কিছু আর্ন করেন, প্রতিদিন লার্ন করেন, প্রতিদিন নতুন কিছু করার চেষ্টা করেন। আপনি গতকাল থেকে আজকে আর একটু ইমপ্রুভ করার চেষ্টা করেন। আপনি প্রতিনিয়ত আপনি যা দেখবেন তা নিয়ে আপনি চিন্তা করেন, সেটা কিভাবে হয়েছে। ঠিক আছে, আপনি একটু হাঁটাহাঁটি করেন, প্রতিদিন একটু ঘোরাঘুরি করেন, একটু সময় নিয়ে ঘোরাঘুরি করেন, এমন সেফ জোনে। ঠিক আছে, তাহলে আপনি দেখবেন আপনার অভিজ্ঞতার বাড়বে, এবং যা দেখবেন তা নিয়ে আপনি একটু চিন্তা করেন। ঠিক আছে, সবকিছু নিয়ে। আচ্ছা, আর্নিং বাড়াতে লার্নিং বাড়ান, এটা অলরেডি আগের কথার মধ্যেও চলে আসছে, যে আর্নিং বাড়াতে আপনাকে লার্নিং বাড়াতে হবে। আপনি ফরেক্স শিখেন, ফরেক্সে আপনি 1-2টা ভিডিও দেখেন না প্রতিদিন। ফরেক্স শিখেন, আপনি ফরেক্সের উপরে আপনি স্টাডি করেন না। ফরেক্স শিখেন, ফরেক্সে আপনি যা লস করতেছেন, সে লসটা আপনি কেন করতেছেন, কি জন্য করতেছেন, সেটা নিয়ে আপনি একটু চিন্তা করেন না, সেটা নিয়ে আপনি স্টাডি করেন না। কারণ এই কথাগুলো চলে আসছে এখন সোশ্যাল মিডিয়াতে অলরেডি অনেক
কন্টেন্ট আছে, সেই কন্টেন্টগুলো আপনি রিড করেন, সেই কন্টেন্টগুলো আপনি স্টাডি করেন এবং তার উপরে ভিত্তি করেই আপনার স্কিল বাড়বে ডে বাই ডে। আচ্ছা, বিশ্বে কম দামেও মানুষ, বেশি দামেও মানুষ। যেমন দেখুন বিশ্বের, কাকে জানি একবার বলেছিলাম যে কোনো কোনো জিনিস আছে যে মরলে, যেমন মাছ মরলে সেটা খাওয়া যায়, মাছ মরলে সেটা খাওয়া যায়, কিন্তু মানুষের চিন্তা করেন, মানুষ কোথাও যদি পৌঁছে যায় পাশে মানুষ যাইতে পারে না এবং ভয়ে মানুষ তার নিজের আত্মীয় স্বজনই মানুষ লাশ বলে, তখন নাম বলে না কেউ, কিন্তু মাছ অন্তত পৌঁছে গেলে খাওয়া যায়। আপনি এমন কিছু করেন, নিজের সেলফ ডেভেলপমেন্ট করে নিজেকে এমন মূল্যায়ন করার চেষ্টা করেন যেন আপনি কম দামে, যেন আপনি আপনার দাম যেন কম না হয়, আপনার দাম যেন বেশি হয়। এই জন্য বলছি যে মানুষ নিজের দাম আপনি নিজে বাড়ান, আপনি ভালো কিছু করবেন, যুগের সাথে তাল মিলান, যুগের সাথে তাল মিলবে। এখন দেখা গেছে এক সময় আমাদের এই সোশ্যাল মিডিয়া ছিল না, এক সময় অনলাইন ছিল না, এই সময় কি যেন বলা হয়, আপনি এই যে এখন উইকিপিডিয়াতে অথবা আপনি অনলাইনে সোশ্যাল মিডিয়াতে আপনি যেরকমের কন্টেন্টগুলো পাচ্ছেন, যেরকম আপনি জ্ঞানগুলো আপনি তৈরি পাচ্ছেন, একটা শব্দের অর্থ জানার জন্য আপনি তাৎক্ষণিক আপনি চলে যাচ্ছেন, ডিকশনারি দেখছেন অনলাইনে, এগুলো কিন্তু ছিল না। কিন্তু আপনি কি এগুলোর ভালো ব্যবহার শিখছেন? এগুলো কি কাজে লাগাচ্ছেন প্রতিনিয়ত? যদি কাজে লাগান তাহলে আপনি মনে করবেন যে আপনি এক ধাপে এগিয়ে আছেন, এবং এটার সাথে আপনি তাল মিলান, শেখার সাথে তাল মিলান, প্রতিনিয়ত ভাবেন, ঠিক আছে? তাহলে ইনশাল্লাহ আপনি ভালো করেছেন। ওবামা প্রেসিডেন্ট কিভাবে, এটা অনেকের হয়তো জানেন যে দেখুন, সে যার জন্ম হয়েছে ইন্দোনেশিয়া, ঠিক আছে, কেনিয়া তার বাবার বাড়ি, এবং সে কেনিয়া তার মায়ের বাড়ি, এবং তার বাবা ছিল আমেরিকান। আপনি দেখেন ইন্দোনেশিয়াতে একটা স্কুলে যখন পড়তেন যে জাকার্তাতে, তখন তাকে বলা হয়েছে ছোটকালেই তার ক্লাসের মধ্যে বলেছে যে বড় হলে কে কি হতে চায়। প্রেসিডেন্ট ওবামা লিখেছেন যে আমি বড় হয়ে কি হতে চাই, আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই। তো আমেরিকার প্রেসিডেন্ট হতে চাই, উনি কিন্তু সে ছোটবেলায় কিন্তু সেটা লালন করেছেন তার অন্তরে। এরপর 18-19 বছর বয়সে, 16 বছর বয়সেই সে অলরেডি আমেরিকাতে আসার চিন্তা করছেন। তখন মানে তার বাবা ছিল না, সে এখানে এসে সে পড়াশোনা শুরু করে দিয়েছে। তো আমি মূলত তার ইতিহাস বলা উদ্দেশ্য না, তার ভিতরে ছোটকালেই সে যেটা লালন করেছে, সে যেটা হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়েছে, এবং তা হওয়ার জন্য সে চেষ্টা কন্টিনিউ রেখেছে, চেষ্টা অব্যাহত রেখেছে। আপনি রেখেছেন কি? যে প্ল্যাটফর্মে আপনি থাকেন না কেন, যে ডিসিপ্লিনে আপনি থাকেন না কেন, যে জায়গায় থাকেন না কেন, আপনি নিজে সেরা হওয়ার জন্য, আপনি আপনার লাইনে সেরা হওয়ার জন্য আপনি চেষ্টা করেন না। যে লাইনে সেরা হওয়ার জন্য, সবাইকে একটা হওয়ার জন্য তো আল্লাহ দেন নাই। আপনি দেখেন চারদিকে তাকায়, দেখেন কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আপনার বন্ধু একজন ভালো প্লেয়ার, কিন্তু আপনি ভালো খেলতে পারেন না, কিন্তু আপনি অন্যদিকে ভালো পারেন, আপনি উপস্থিত বক্তৃতা দিতে পারেন ভালো। তা আপনি কোনটায় ভালো পারেন সেটা দিয়ে আপনি আগে যান। আপনাকে ফরেক্স ট্রেড করতে হবে শুধু, সেটা বড় কথা না। এটা আমি আজকে এগুলোকে, এই যে জিনিসগুলো আমি লিখেছি এগুলোর মধ্যে, এগুলোর থেকে কাজে লাগিয়েই তো আমি ফরেক্সে ভালো করছি। অতএব আপনি এগুলো কাজে লাগান, স্বপ্ন লিখে রাখুন। প্রতিনিয়ত আপনি কি হতে চান? ভালো ফরেক্স ট্রেডার হতে চান? সেটা লিখেন। অবশ্য শুধু ভালো ফরেক্স ট্রেডার না, ভালো একজন মানুষ হন, ভালো উন্নত একজন, আপনি কি বলে যেন, আপনি একজন দানশীল হওয়ার জন্য চেষ্টা করেন, আপনি সবার স্বপ্ন পূরণ করবেন একদিন, অথবা আপনি সেরা কি হবেন, আপনি সেগুলো একদম লিখেন, আপনার ভালো স্বপ্ন আপনি লিখেন, ঠিক আছে? দেখুন আপনি একদম হাসপাতালে পুষ্ট্রসবের চিন্তা গর্বে আসতে পারে। যেমন দেখুন একজন মা, তিনি হসপিটালে গিয়ে যদি সুন্দর কথার কথা, এবং অনেক সময় দেখা গেছে যে চিন্তা করে সেটাই সাধারণত তার হয়। গর্ভবতী মা, তিনি যদি সন্তান গর্ভে ধারণ করে, তিনি যদি বেশি দুশ্চিন্তা বোধ করেন, এবং কি বলে যেন, তিনি যদি পুষ্টিকর খাবার যদি না খান, তাহলে তার সন্তানও কিন্তু পুষ্টিহীনতায় ভুগতে পারে। তাহলে এই যে বিষয়গুলো আমরা নিজেরাই কম বেশ জানি। তাহলে আপনি যদি ভালো চিন্তা করেন, একজন মা হসপিটালে একটা হৃষ্টপুষ্ট ছেলের ছবি দেখে বা একটা সন্তানের ছবি দেখে, সে তার গর্ভে তার একটা সুন্দর সন্তান সে চিন্তা করতেই পারে, এবং সেটা তার আসতেই পারে। পজিটিভ থিঙ্কিং। অতএব আপনার চিন্তার মধ্যে যদি এমন আনেন যে ফরেক্স থেকে আমি এখানে 1000 কোটি টাকা ইনকাম করবো, এবং এগুলো ইনকাম করে যারা এই পর্যন্ত আমার বিরুদ্ধে লেগেছে, যারা এই পর্যন্ত আমার বদনাম গিয়েছে, যারা এই পর্যন্ত আমার ক্ষতি করেছে, সব ফাটায় পেলাম, এই চিন্তা করলে হবে না। আপনি ভালো চিন্তা করেন। এর আগের একটা ভিডিও আমি দিচ্ছি হিংসার ব্যাপারে,
যে সেটা তো আপনারা খেয়ে ফেলবে, তাই না? আপনি রোশানলে পড়ে যাবেন, আপনি অশান্তিতে ভুগবেন, অস্বস্তিতে ভুগবেন, এই জিনিসগুলো। তাইলে আপনি কি করবেন? আপনার চিন্তাকে শানিত করুন, ভালো চিন্তা করুন, দেখবেন পারবেন। বাংলাদেশেরা পৃথিবীর নেতৃত্ব দেওয়ার শক্তি রাখে। বাংলাদেশেরা টুমোরা আপনি শুনবেন যে বাংলাদেশেরা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, অস্বীকার করার জন্য নাই। বাংলাদেশের নোবেল পুরস্কার পেয়েছে, বাংলাদেশিরা অনেক পুরস্কার পায়, বাংলাদেশিরা শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করে, এবং তার বাংলাদেশের মেধাবীরা তো বেশিরভাগ চলে যায়, কারণ এখানে জবলেস, এখানে আনএমপ্লয়মেন্ট অনেক বেশি। তো এখানে তারা তো উচ্চশিক্ষা অর্জন করে সারা তারা দেশে বসে থাকে না, তারা ওইখানে অনেক ভালো করে। এবং বাংলাদেশের সবচেয়ে রিমিটেন্স আসছে বিদেশ থেকে, যেটা দিয়ে অলরেডি বাংলাদেশের খুব অত ভালো একটা আয়ন আসার কারণে আজকে বাংলাদেশের একটা ভালো অবস্থানে আছে। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে বাংলাদেশিরা অনেক ভালো করে, এবং যদি বাংলাদেশিরা পৃথিবী নেতৃত্ব দেওয়া যদি সেই শক্তি রেখে থাকে, আপনি পারবেন না কেন? আপনি যে কাজ করবেন সে কাজ, আমার ভিডিওর কিন্তু শিরোনামই হচ্ছে কুপাইয়া পালাইবেন, যেটা ধরবেন সেটা কুপাইয়া পালার জন্য চিন্তা করবেন। আপনি যেমন একটা কাজ নিয়েছেন, আপনি একটা ম্যাথ করার জন্য নিয়েছেন, অথবা আপনি একটা প্রবন্ধ কমপ্লিট করার জন্য নিয়েছেন, স্টাডি করতে নিয়েছেন, আপনার সামনে এক্সাম, আপনি কোন একটা বিষয় পড়তে নিয়েছেন, হুট করে আপনি চলে ফেসবুকে ঢুকে গেছেন, আপনি ইউটিউবে ঢুকে গেছেন। যদি এগুলোর উপর আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চিন্তা আছে, বাহ, শেষ, আপনার পড়া শেষ। আপনি পরীক্ষার হলে যায়, সেখানে আপনি কি যেন বলা হয়, সেখানে আপনি নকল করার চিন্তা করেন, সেখানে আপনি অস্বস্তিতে ভোগেন, আপনি এরপরে আপনি ভালো করেন না পরীক্ষাতে, আপনি পরীক্ষাতে খারাপ করেন এবং আপনার রেজাল্ট খারাপ হয়। আপনি স্টাডি ভালো না করার কারণে পরবর্তী লাইফে আপনি কি যেন বলা হয়, আপনি টিচিং লাইফে আপনি আসতে পারেন না ভয়ে। কি জন্য? কারণ আপনার চাকরি ভালো না, আপনি ভালো পড়াশোনা করেন। আপনি দেখেন অনেক অনার্স মাস্টার্স কমপ্লিট করে দুই একজন অ্যাবনর্মাল হতে পারে, ম্যাক্সিমামই দেখা গেছে তারা অনেকে মনে করে ভাই আমি মাস্টার্স পাস করে আমি এই কাজে আসছি, মাস্টার্স পাস করে আমি এই কাজ করছি, অনার্স পাস করে এই কাজে আসছি। হ্যাঁ, আসতে পারেন, কারণ ওনার যে দক্ষতা, ওনার যে যোগ্যতা। আপনি দেখেন স্কুল লাইফে যে স্কুল ঠকিয়েছে, কলেজ ভার্সিটির লাইফে যে পড়াচুরি করেছে, কিন্তু কর্মজীবনে সে ভালো টিচার হতে পারে নাই, কর্মজীবনে সে ভালো কিছু করতে পারে নাই। এই জিনিসটা মাথায় রাখবেন। অতএব আমি যেটা বলতে চাচ্ছি, পৃথিবী নেতৃত্ব দেওয়ার বাংলাদেশিরা ক্ষমতা রাখে, সেটার উপর আমি একটা ভিডিও দেবো আলাদা একসময়। এবং ফরেক্স ট্রেডিং কেন বাংলাদেশের সাথে সমন্বয়, সেটা আমি আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আমি বলে দেব, কারণ এটা বাংলাদেশের সময়ের সাথে এত সুন্দর একটা সম্পর্ক রাখে, সেটা আমি বড় বিরোধী। কারণ বিশ্বের অন্যান্য দেশে যাদেরকে পড়াই ভালো ট্রেড যে সময়, এই সময় তাদের রাত, গভীর রাত তাদের ঘুমাচ্ছে, অথচ আমরা যে সময় ভালো ট্রেড থাকে তখন দিনের বেলা অথবা সন্ধ্যাবেলা। এটা কিন্তু একটা কি বলে যেন আমাদের জন্য একটা সুপার পাওয়ার, তাই না? বিশাল একটা শক্তি আমাদের বাংলাদেশে যারা অবস্থান করছে তাদের জন্য। যাই হোক, সেটার ব্যাপারে আমি পরবর্তীতে একটা ভিডিও দেবো। ওকে, প্রতিদিন 5 মিনিট বিখ্যাত হওয়ার বক্তব্য দেন, নিজে নিজে ঘরে দাঁড়িয়ে, আয়নার সামনে দাঁড়িয়ে। আপনি কি হতে চান বিখ্যাত? আপনি কি মানে কি হতে চান? আপনি বক্তব্য দেন। আপনার বয়স 50 হয়ে গেছে, আপনার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, এখন আপনি এই বক্তব্য দিলে আবার কি হবে? কেন? আপনি সারা মানুষ হওয়ার একটা বক্তব্য দেন। আপনি যদি রিলিজিয়াস হয়ে থাকেন, আপনি ভালো আমল করে আপনি পরকালে অবশ্যই আপনি জান্নাতুল ফেরদাউসে যাবেন, সেটা নিয়ে আপনি বক্তব্য দেন। আপনি যদি কি যেন বলা হয় কি, আপনি, আমার কথা হচ্ছে যে আপনি সেরা হওয়ার জন্য দেখা যাচ্ছে, আপনি দেখেন বিশ্বের অনেকেই কিন্তু শেষ বয়সে এসে অনেকেই ভালো করেছে। আমাদের দেশের আরএফএল, উনার মালিক আপনি দেখেন, উনি শেষ বয়সে এসে উনি কিন্তু কোম্পানি প্রতিষ্ঠা করেছে। মানে এমন কোনো ঘর নাই যেখানে আরএফএল কোম্পানির ইয়ে না আছে। কেএফসি, এই ভদ্রলোক কিন্তু শেষ বয়সেই কিন্তু ভালো করেছে। ইতিহাস স্টাডি করলে আপনারা দেখতে পারবেন যে এইটা আসলে তেমন বিষয় না। কিন্তু আপনি আপনার সাথে, এই দেখেন আমার ভিডিও আজকে কয়জনই দেখবেন, কয়শো ভিউ হবে বা কয় হাজার হবে, কিন্তু এর বাইরেও মানুষ আছে। কিন্তু আপনি ইচ্ছে করলে ওনাদের সাথে শেয়ার করে আপনি ভালো কিছু, ওদেরকেও আপনি এই ব্যাপারে ইন্সপায়ার করতে পারেন। আজকে ভিডিওটা হবে আপনার জন্য সেরা ভিডিও, যদি আপনি এই কথাগুলো যদি আপনি লালন করে যদি আপনি সামনে যেতে পারেন। প্রতিদিন 5 মিনিট। আচ্ছা, এরপরে সেরা হতে চাই, পরিশ্রম করতে চাই না, এই যে একটা টেন্ডেন্সি, একটা মনোভাব, এটা থেকে বেরিয়ে আসতে হবে। আপনি অলসতা দেখাবেন, আপনি ঘুমাবেন, আপনি ঘুমান, সমস্যা নাই। হ্যাঁ, বিল গেটস একটা বক্তব্য আছে সম্ভবত যে 9 ঘন্টা ঘুমান, 8 ঘন্টা কাজ করেন। কাজের সময় আপনি কাজ করেন, কাজের সময় সবকিছু বন্ধ করেন, কোনো কাজকে, মানে আমি আজকে ভিডিও কুপান যে কথাটা বলছি, কুপান মানে হচ্ছে যে আপনি যেটা ধরেন এটা শেষ করেন কমপ্লিটলি। মোবাইল
সমস্ত মোবাইলের গোষ্ঠী সবাই এক্সাইট করে ফেলেন, কোনো কিছু দরকার নাই, আমি যেটাই বলছি এটা আমি শেষ করব, সেভাবে করেন, ডিটারমাইন্ড হয়ে কাজ করেন, ইউ উইল বি উইন। ওকে, সেলফ ডেভেলপমেন্ট বাড়ান। এটা হচ্ছে যে আপনি নিজেকে উন্নত করার জন্য যেমন দেখা যাচ্ছে বিল গেটসও আমরা শুনেছি তার ইতিহাসে যে সে এক সপ্তাহে একটা বই শেষ করে। এখন সে বই আপনি বড় বই ছোট বইয়ের মধ্যে যদি আপনি কম্পেয়ার করেন, আপনি মিডিয়াম একটা বই ধরেন না, ছোট বই আছে আমাদের, আমি আপনি কতটুকু স্টাডি করেছি সেটা নিজেকে নিজে প্রশ্ন করেন, আর অনেক ভালো করবেন। অ্যানালাইসিস কিছু দেওয়ার চিন্তা ছিল কিন্তু ভিডিও দীর্ঘায়িত হয়ে যাবে, এই জন্য আমি সেগুলো বলছি না। চোখ রাখুন, পরবর্তীতে আমি আরো ভালো কিছু করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আরেকটা কথা বলেছি যে 1 তারিখ থেকে নতুন বেস স্টার্ট হচ্ছে, যারা বেস স্টার্ট হতে চাচ্ছেন তারা চলে আসেন এখানে। মাত্র 15,000 টাকা, সেখানে জামানত নিয়ে আমরা কোর্স করাচ্ছি। 3 মাসের ভিতরেই আমরা আশা করি তার এই কোর্স আমরা শেষ করে দেব, এবং তার ডিপোজিটের জন্য আর টাকা খুঁজতে হবে না। যদি দেখি কেউ তার 1 সপ্তাহ বা 2 সপ্তাহ তার ভালো, বেসিক ভালো, 1-2 সপ্তাহের ভিতরে সে ভালো পারে, আমরা তাকে ডিপোজিট করে দেব। এখানে আরো অনেক, আমি এগুলো সব বলে এখানে করতে চাচ্ছি না, আমার ভিডিও হয়ে যাবে যে কাউকে কিছু শেখানোর বদলতে হয়ে যাবে, নিজের কমার্শিয়াল চিন্তা করাই বেশি হয়ে যাবে। আমি মূল জিনিস ফোকাস করতেছি যে আপনি সেলফ ডেভেলপমেন্ট করেন, এবং সেলফ ডেভেলপমেন্ট করে আপনি নিজের যেই ডিসিপ্লিন আছে সেই ডিসিপ্লিনে আপনি ভালো করেন। হতে পারে আপনি পার্ট টাইমের জন্য আপনি ফরেক্সে এখন আসছেন, 2 দিন পর আপনি ফরেক্স নাও করতে পারেন, কিন্তু আপনি যে ডিসিপ্লিনে থাকেন সেই ডিসিপ্লিনে যেন এখানে যে কথা, একটা কথা যদি আপনার যদি ভালো লেগে থাকে, সারা জীবন আপনি আপনার ডিসিপ্লিনে আপনি ভালো করবেন। তো ঠিক আছে, আপনারা যারা কোর্স করতে চান তারা নক দেন, হোয়াটসঅ্যাপ আছে এখানে যে, এবং টেলিগ্রাম, এই নাম্বার আপনি নক দেন, এবং 1 তারিখ থেকে নতুন আমাদের বেস শুরু হবে, জামানত যেটা ডিপোজিট করে দেওয়া হবে। এরপরে কোর্স ফি আপনি ইনকাম করার পরে কোর্স ফি যা ইচ্ছা তা দেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।